ধন্যবাদ। অন্য পাশে দেখা হবে। আপনি কি নিশ্চিত? আপনি কোথায় যাচ্ছেন? আমি সেখানে কিভাবে পৌঁছব? ওখানে কেমন লাগছে? আপনি কি কোনো উপায়ে এটি সম্পর্কে আমাকে বলতে পারেন? ওখানে মানুষগুলো আমাকে জানে? আপনি কি আমার বাড়ি দেখেছেন? ধার্মিকদের মাঝে নাকি অমঙ্গলদের মাঝে? এখন আমার চারপাশের বিষয়গুলোর মধ্যে আসল কি? আপনি যে জগতে আছেন ছাড়া আরেকটি জগৎও একই সাথে বিদ্যমান, আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু তা আপনাকে দেখছে। আল্লাহ, দূতারা এবং অদৃশ্য অন্যান্য উপাদানগুলো আপনাকে দেখছে। এবং আপনার চারপাশের জিনিসগুলো দেখার চেয়েও গভীর, এবং সম্ভবত তারা সেই জগৎটিকে আপনার চেয়ে ভালোভাবে উপলব্ধি করতে পারে এবং আপনি কেবল এক ধাপ দূরে রয়েছেন। মৌলিক সত্য থেকে শুরু। সমাধি করা ব্যক্তিরা আসলে মৃত নয়। তারা বারজাগতে প্রবেশ করেছে, একটি সমান্তরাল অস্তিত্ব যেখানে এখনই এমন কিছু মানুষ রয়েছে যারা আপনাকে যেমন জীবিত। তাদের কিছু বীরশাহীদের দেহে ছিল সবুজ পাখিরা উপরে উড়ন্ত দেখছে। অন্যরা রক্তের নদীতে ডুবে যাচ্ছে। কিছু সুন্দর বাড়িতে বসবাস করছে যেখানে পরিবারের সদস্যরা দশক ধরে মৃত। অন্যরা অনেক মাথাসম্পন্ন দানব দ্বারা গ্রাস হচ্ছে। এই জগৎ কি, আমরা এতে বাসকারীদের সম্পর্কে কি জানি এবং তা জানার মাধ্যমে আজকের বিশ্বকে বোঝার ক্ষেত্রে কিভাবে সহায়ক হবে? এখন এবং আমাদের নিজস্ব পৃথক যাত্রা এর অর্থ কি? আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ খুঁজতে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। শতাব্দী পূর্বে ইরাকের কুফা অঞ্চলের কাছে মরুভূমিতে একটি সৈনিক ঘুরছিল। তিনি শহরের কেন্দ্রে খুঁজতে চেষ্টা করছিলেন। এবং তিনি শহর খুঁজতে খুঁজতে ঘুরছিলেন। তিনি তার সময়ের অন্যতম প্রখ্যাত পণ্ডিত ইবনে আদমের সাথে সাক্ষাৎ করেন, কিন্তু তিনি জানতেন না তিনি কে ছিলেন। তাই তিনি তার কাছে যান, জিজ্ঞাসা করেন কি তুমি কি দাস? ইব্রাহিম বললেন হ্যাঁ। তিনি বললেন কি কোথায়? শহরের আবাস কোথায়? সবাই কোথায়? ইব্রাহিম, আমার অনুসরণ করুন। তিনি কবরস্থানে নিয়ে যান। লোকটি বললেন, আমি আপনাকে শহরের আবাসে নিয়ে যেতে বলেছিলাম। ইব্রাহিম বললেন, এটি এখানে, কবরস্থানে ইশারা করেন। তাই সেই লোকটি শেষ পর্যন্ত তাকে মাথায় আঘাত করে এবং তারপর তাকে প্রকৃত শহরে টান নিয়ে যায়। যখন মানুষ তাকে ছুটে আসছে, বলছে, তুমি কি করছো? এটি ইব্রাহিমুন আদম রহিমাহুল্লাহ। তিনি বললেন, আমি জিজ্ঞাসা করেছিলাম দাস হলে কাজ ঠিক হবে। তাই তারা ইব্রাহিম আদমকে বললেন, ওহ আমাদের শিক্ষক, তুমি কেন তাকে তোমার সম্পর্কে বললেন না? তার জিজ্ঞাসা, আমি কি দাস? তিনি বলেন না, আমি আল্লাহর দাস। তারা জিজ্ঞেস করল, তিনি তোমাকে আঘাত করলে কেন আল্লাহকে জান্নাতের জন্য দোয়া করেছেন? তিনি বললেন, কারণ আমি জানতাম আমি তার জন্য পুরস্কৃত হব। এবং আমি চাইনি যে আমার কারণে তিনি শাস্তি পান। তারা বলল, ঠিক আছে, কিন্তু কেন তাকে কবরস্থানে নিয়ে গেছেন? তিনি আলিমরান ও শহর কেন্দ্র জানতে চেয়েছিলেন। এবং ইব্রাহিম আলাধম বললেন, আমি লক্ষ্য করেছি যে যখন লোকেরা তাদের কবরের দিকে যায়, তারা সেখানে স্থিত হয়। কিন্তু কেউ কখনো ওখান থেকে এখানে ফিরে আসে না। অর্থাৎ কবরস্থানেই মানুষ আসলে বর্তমান। তারা বলেন, সাফল্যের গোপনীয়তা হলো এক ধাপ এগিয়ে থাকা। পবিত্র পূর্বপুরুষদের জন্য গোপনীয়তা ছিল এক ধাপ এগিয়ে থাকা।